नमस्कार बंधुरा आमार शखेर रान्नाघरे सकलके अनेक स्वागत जानाई। आज आमि आबार चले एसेछि नतुन एकटा रेसिपिर भिडियोर साथे। आजके रेसिपिटा किन्तु एकटु अन्यरकम एबं आगेर भिडियोर मतोई एकदम एकटा स्नैक्सের भिडियो। स्नैक्सटा होबे चीजे भरा एबं दुर्दान्त खेते। आजकेर रेसिपिर नाम हच्छे पालंग पनीरेर काटलेट। आपनारा अनेके पालंग पनीर खेয়েছেন रुटी तारपर पोलाओ लुचिर साथे। आजके आपनारा ट्राई करबेन হচ্ছে পালং পনিরের কাটলেট। চলুন কীভাবে বানাই দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরোটা ভেতরের যে পুরটা সেটা কিন্তু একদম পুরো চিজে ভরা। ঠিক এরকমই খেতে, ক্রাঞ্চি, বাইরে থেকে ক্রাঞ্চি, ভেতর থেকে একদম চিজি একটা ফ্লেভার আনবে। চলুন উপকরণে কী কী আছে দেখে নিই। প্রথমেই উপকরণে আছে পালংটা আমি রেখেছি আপনাদের বোঝার জন্য। এখানে আছে চিজ, আছে কিশমিশ, থেতো করা আদা, কাঁচা লঙ্কা কোচানো, বিস্কুটের গুঁড়ো, আছে পালং শাকের পেস্ট জল ঝরানো, বেসন আছে, জিরে গুঁড়ো, বিট লবণ, চিনি, এখানে আছে কর্নফ্লাওয়ার, আছে হচ্ছে লবণ, এমনি লবণ, তারপর হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আছে গ্রেটেড করা পনির, আছে হচ্ছে ধনেপাতা। এটাই হচ্ছে আজকের উপকরণ। এবার আমরা মেন যে প্রসেস সেটাতে যাই। এখানে আমরা কিন্তু পালং শাকটা কিন্তু এখানে আমরা পেস্ট করে রেখেছিলাম, সেটাতে কিন্তু একদম ভালোভাবে জল আপনাদেরকে ছেঁকে নিতে হবে বা জলটা ভালোভাবে নিংড়ে নিতে হবে। দেখুন জলটা আমরা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি হচ্ছে থেতো করা আদা, দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা কোচানো, তারপর দিলাম হচ্ছে এরকম নর্মাল লবণ, চাট মশলা, লাল লঙ্কার গুঁড়ো, তারপর বিট লবণ, জিরে গুঁড়ো, চিনি, দিলাম হচ্ছে ধনে পাতা, তারপর দিলাম হচ্ছে বেসন, আর দেব অল্প পরিমাণ 3 থেকে 4 চামচ মতো দেব হচ্ছে আমরা বিস্কুটের গুঁড়ি। আর পুরো যেটা আমরা হাফ বাটির যে পনির গ্রেট করা রেখেছিলাম সেটাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম, গ্রেটেড পনিরটা দেওয়ার পর এখানে কিন্তু আপনাদেরকে একটা ডো মতো বানিয়ে নিতে হবে, তাহলে আপনারা এটা পুরোটা এই প্রসেসটা ইজি হবে আপনাদের জন্য। দেখুন আমরা কিন্তু এই জিনিসটা যেগুলো দিয়েছি পুরোটা খুব ভালোভাবে ডোয়ের মাধ্যমে মাখিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব চটজলদি হবে এবং তাড়াতাড়ি। আপনারা অবশ্যই এটা যখন আপনাদের বাড়িতে কেউ আসবে তাড়াতাড়ির মধ্যে আপনাদের এই কিছু পরিমাণ থাকলে আপনারা কিন্তু এই জিনিসটাকে সার্ভ করতে পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে। খুব ইজি কিন্তু দুর্দান্ত খেতে। আপনারা একবার ট্রাই করবেন অবশ্যই। বাচ্চারা যারা পালং শাক খায় না তাদেরকে আপনারা অবশ্যই এটা ট্রাই করাবেন, দেখবেন তারা এটাকে বারবার চাইছে। দেখুন এটা ডোটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু এখানে ডোটা বানানোর সময় কোনো রকম জল ইউজ করিনি, তাই আপনারা এখানে কোনো রকম জল ইউজ করবেন না। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে। ঠিক এইভাবেই গোল করে আবার মাছটাকে একটু গর্ত করে তারপর আমরা দিয়ে দেবো হচ্ছে চিজ। যে চিজগুলো আমরা রেখেছিলাম আমাদের কাছে এরকম, আমার কাছে যে লম্বা শিটের যে চিজটা হয় সেটা আছে, আমি কাটিং করে নিয়েছি। আপনারা যে কোনো একটা চিজ দিলেই হবে। দেওয়ার পর দেখুন ঠিক আবারও আমরা গোল করে নেব, গোল করে কিন্তু একটা একটা করে বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এটা কিন্তু আমরা পুর হিসাবে দিয়েছি চিজটা এবং হচ্ছে কিশমিশটা। ঠিক আবারও একই পদ্ধতিতে আমরা আবারও গোল করে নিচ্ছি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনারা আবারও গোলটা করে নেবেন, মাঝে একটু ফাঁকা করে নেবেন জায়গাটাকে। তারপর আবারও আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম হচ্ছে, এখানে ক্যামেরাটা একটু সরে গেছে, কিছু মনে করবেন না। এখানে আবারও আমরা চিজ এবং যে কিশমিশটা দিয়ে আবারও আমরা এইভাবে গোল গোল করে রেখে দেবো। ঠিক এই পদ্ধতিতে কিন্তু আমরা আরোগুলো বানিয়ে নেব, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্যামেরাটা একটু সরে গেছে, আমি বুঝতে পারছি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু আপনাদেরকে আমি যেমনটা বললাম দেখুন আবার ঠিক বোঝা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে। ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে এইভাবে গোল গোল করে পুরো এই যে ডোটা আছে ঠিক এই পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমাদের পুরোপুরি যে গোল গোল করে বানানো সেটা কিন্তু পুরো হয়ে গেছে, গোল গোল করে চিজের পুর দেওয়া। এরপর আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োর ওপর 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার, তার থেকে উপর থেকে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচ মতো হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটা কিন্তু খুব ভালোভাবে আমরা এখানে মিক্স করে নিচ্ছি, যেটা আপনারা দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে বিস্কুটের গুঁড়ো, তারপর কর্নফ্লাওয়ার, লাল লঙ্কার গুঁড়োটাকে খুব ভালোভাবে আমরা কিন্তু মিক্স করে নেব। মিক্স করার পরে আমরা কিন্তু যে বলগুলো বানিয়েছি ছোট ছোট সেগুলো কিন্তু ভালোভাবে বিস্কুটের গুঁড়োর সাথে কোট করে নেব, যেমনটা আপনারা দেখছেন। কোট করে আবারও একটা প্লেটে তুলে রাখবো।
ঠিক এইভাবে কিন্তু আপনাদেরকে বাকিগুলো ভালোভাবে কোট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে কিন্তু এখানে কোট হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিট মতো ফ্রিজে রেখে দেবেন। 30 মিনিট পর বের করে আপনারা কিন্তু এখানে নিয়ে নেবেন হচ্ছে কর্নফ্লাওয়ার, আবারও 3 থেকে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা এখানে নিয়ে নেবেন। তার সাথে অ্যাড করে দেবেন একদম অল্প পরিমাণ জল, যে জলটা আপনাদের মানে এটা যাতে খুব ভালোভাবে গুলে যায় কর্নফ্লাওয়ারটা, সেই পরিমাণে কিন্তু আপনি এখানে জল ইউজ করবেন। জলটা ভালোভাবে কর্নফ্লাওয়ারের সাথে গুলে এটাকে কিন্তু আমরা রেখে দেবো। এরপর মেন কাজ, এবার আমরা কিন্তু একটা ছোট কড়া বা প্যান যেটাতে আপনারা এটা ভাজবেন সেটা নিয়ে নেবেন। আমরা কিন্তু এখানে সরষের তেলে ভাজছি, আপনারা কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন 30 মিনিট পর আমরা কিন্তু এটা পাক্কা 30 মিনিট এটা কিন্তু সেট হতে দিয়ে রাখতে হবে কাটলেটগুলোকে, তারপরে কিন্তু আপনারা বের করবেন। 30 মিনিট পর ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর এই যে আমরা কর্নফ্লাওয়ারের যে একটা ব্যাটার বানিয়েছি সেটাকে কিন্তু সেটাতে আবার কোট করে ভেজে দেব। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু কর্নফ্লাওয়ারে কোট করছি এবং এই জিনিসটা যেটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। যেমনটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কিন্তু আমরা একটু লাল লালভাবে ভালোভাবে ভেজে নিতে হবে আপনাদেরকে। যেহেতু এটা স্ন্যাক্স হচ্ছে তাই আপনাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। আর যেমনটা আপনাদেরকে আমি বললাম ভিডিওর প্রথমেই যে এই রেসিপিটা, এই স্ন্যাক্সটা কিন্তু বাইরে থেকে ক্রাঞ্চি এবং ভিতর থেকে একদম চিজি ফিলিং আসবে। ফিলিংটা পুরোটাই চিজের, আপনারা যেমনটা দেখলেন একদম পুরো চিজটা মেল্ট হয়ে যাবে মুখে নেওয়ার সাথে সাথেই। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি চেষ্টা করবো আরও এইরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে উপহার দেওয়ার। ভিডিওটা আপনারা পুরোটা দেখুন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে ভিডিও রিগার্ডিং আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি অবশ্যই ভিডিও রিপ্লাই করবো আপনাদেরকে। দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে লাল লাল হয়ে। এবার এটা কিন্তু আমরা তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা আরও যে আমরা বলগুলো ছিল কাটলেটগুলো ঠিক একই পদ্ধতিতে আবারও কর্নফ্লাওয়ারে একবার কোট করে আমরা কিন্তু এটাগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখন আর বেশি কথা বলবো না, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, এনজয় করুন ভিডিওটা, আর কিভাবে ভাজা হচ্ছে সেটাও এনজয় করতে থাকুন। এখানে কিন্তু আমাদের সবগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে ভালোভাবে গার্নিশিং করে দিলে রেডি আমাদের পালং পনির কাটলেট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখতে কিন্তু খুবই সুন্দর, অসাধারণ লাগছে একটা রেসিপি। আর দেখুন খুব সুন্দর কিন্তু যে গোল গোল কাটলেটের মতো হয়েছে সেটাও হয়েছে, এবং যে এভাবে আমরা যে গার্নিশিং করেছি সেটাও আপনারা বাড়িতে গার্নিশিং করে যে অতিথি আসবেন তাদেরকে দেবেন, দেখবেন তারা বারবার আপনার বাড়িতে আসতে চাইবে। এবার হচ্ছে সেই দৃশ্য বা সেই মোমেন্ট যখন আপনারা এখানে চিজটা দেখতে পাচ্ছেন, ঠিক এরকমই এইভাবে যেমন মেল্ট হয়েছে মুখে নিলেই কিন্তু এই জিনিসটা মেল্ট হয়ে যাবে এবং খেতে অসাধারণ লাগবে। আপনারা আমার কথাটা একবার বিশ্বাস করুন, অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন, আমাকে জানান যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। খুব সুন্দর একটা রেসিপি, চটজলদি কিন্তু খুব ভালো, খুব দারুণ একটা রেসিপি। তাই পুরো ভিডিওটা আপনারা যেমনটা দেখছেন যে চিজটা কিন্তু পুরো মেল্ট হয়ে গেছে, আর ভরে ভরে কিন্তু আপনারা যারা চিজ খেতে ভালোবাসেন কিন্তু ভরে ভরে চিজ দেবেন, আরও খেতে ভালো লাগবে। তাই আর বেশি কিছু বলবো না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন। আমি আসবো আবার নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো স্ন্যাক্সের সাথে। ততদিনের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। আর সরস্বতী পুজো পেরিয়ে গেছে, তারও শুভেচ্ছা জানালাম। একটু লেটে ভিডিও আসে, একটু প্রবলেমের জন্য, তাই কিছু মনে করবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।